আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এসইও ক্লার্কসে একজন প্রোভাইডার অর্থাৎ একজন ফ্রিল্যান্সারকে কোনো একটা গিগের জন্য কোনো একটা সার্ভিসের জন্য আমরা কিভাবে হায়ার করব। তা আমি অ্যাজ এ বায়ার হিসেবে আমি এখানে একটা সার্ভিস পাওয়ার জন্য অথবা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য আমি একজন ভিডিও মেকারকে কি করব, এক্সপার্টকে হায়ার করব। জাস্ট ওটা দেখাচ্ছি। কিন্তু এখানে সচরাচর আমরা এমনি হায়ার করি কোনো কুপন কোড ছাড়া। আমরা এখানে কিন্তু কুপন কোড দিয়ে হায়ার করব। কুপন কোড থাকলে সমস্যা কি, তার একটা সিক্রেট একটা কুপন কোড থাকে, যেটা হচ্ছে তার সার্ভিসের প্রাইস $5, সে আমাকে ওখানে 90 সেন্ট অথবা 90% সে আমাকে কি দিল সার্ভিসের জন্য, সার্ভিসটাতে 90% ডিসকাউন্ট দিল। দোকানে যেমন ডিসকাউন্ট দেয় ঠিক সেম একটা সার্ভিসের জন্য কি দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়। তো ওর এই যে তার সার্ভিসটা কিনবো, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি $5 একটা গিগ তৈরি করা আছে। কিন্তু তার যে গিগটা কিনবো তার এখানে কিছু ডেসক্রিপশন সে খুবই শর্টকাটে দিয়ে আছে, মানে আমার সে কী সার্ভিসগুলো দিবে। তখন কোনো বায়ার যখন সেগুলো তখন দেখতে পারবে, তখন সে বুঝতে পারবে আসলে এর জিনিসগুলো আমি বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি, তার আমি গিগটা কী করবো, বাই করবো। এখন তুমি লম্বা একটা হিস্ট্রি দিয়ে দিছো, কিন্তু সে কিন্তু বাই করবে না, কারণ তার এতটুকু সময় নেই যে সে এটা বাই করবে। তার আরেকটা মেইন ফ্যাক্ট হচ্ছে তার ছবিটা অনেক মানে একদম প্রফেশনাল, আর একটা ভিডিও অ্যাড করা আছে। আচ্ছা, আমি এটা বাই করতেছি, বাই নাওতে ক্লিক করার পর এই অপশনটা পেলাম। এখন আমি দেখতে পাচ্ছি এখানে $5 গিগটা, কিন্তু আমি গিগটা $5 নিব না, আমি 90% ডিসকাউন্টে নিব। তো এখানে তার যে একটা কুপন কোড আছে সেটা আমার কাছে জানা আছে, আমি যেটা তার কাছ থেকে পাইছি অথবা অন্য কারো কাছ থেকে পাইছি। তো ওটা কেন ইউজ করব, আমি $5 পে করার জন্য আমি প্রস্তুত না। আমি তাকে পে করব কি 90% ডিসকাউন্ট নিয়ে এই 50 সেন্টে আমি তার সার্ভিসটা বাই করব। তো কুপন কোড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 5121। এই কুপন কোডটা আমি যখন ইউজ করব, কুপন কোডের জায়গায় দেখেন আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পারবো এই সাব টোটালের জায়গায় এই $4.5 কুপন কোডের জন্য মাইনাস হয়ে গেছে, মাইনাস চিহ্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো টোটাল আমার প্রাইসটা হচ্ছে কি 0.50 সেন্ট, অর্থাৎ 5 সেন্ট মানে হচ্ছে 50 সেন্ট, অর্থাৎ 50 সেন্ট বলা হয়। তো এখানে অনেক কিছু অপশন আছে। একজন বায়ারের যদি তার অ্যাকাউন্টে যদি ডলার থাকে, তখন সে তার অ্যাকাউন্ট থেকে কী করতে পারে, পে করতে পারে। যেহেতু আমি এখানে আমার অ্যাকাউন্টে ডলার আছে $7.5, এর জন্য আমি পে ইউজিং ইউর অ্যাকাউন্ট ব্যালেন্সটা সিলেক্ট করব। যদি না থাকে তখন আমরা অন্য কিছু ইউজ করবো, যেমন পেপ্যাল, অন্য কিছু, অন্য যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো। তো আমি জাস্ট ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অলরেডি অর্ডারটা আমি সাকসেসফুলি কী করলাম, বাই করলাম। তো 5 সেন্ট ওয়েট করার পর দেখবেন যে আরেকটা আমরা এই নতুন একটা ট্যাবে চলে যাব, অর্থাৎ নতুন একটা পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি আমি যে কত ডলারে তার সার্ভিসটা কিনছি সেটা আমরা উপরে দেখতে পাচ্ছি, কিন্তু তার প্রাইসটা ছিল কিন্তু $5, কিন্তু আমি এখানে টাইটেলে দেখতে পাচ্ছি কত, 0.5 সেন্ট অনলি। যদি সে যদি কুপন কোডটা যদি চেঞ্জ করে ফেলে, সে চাইলে আমাকে দেওয়ার পরে চাইলে সে কী করতে পারবে, কুপন কোডটা চেঞ্জ করে দিলে আর কুপন কোডটা ছাড় কী হবে না, কোনো ধরনের কাজ হবে না। আর কেউ $4.5 কেউ কী পাবে না, ওই গিগে ডিসকাউন্ট পাবে না। হয়তো বা 1 ঘন্টার জন্য দিতে পারে, অথবা 2 ঘন্টার জন্য দিতে পারে, অথবা 1 দিনের জন্য, অথবা 2 দিনের জন্য, অথবা 2 দিন অথবা 1 ঘন্টাতে যদি আমি তার গিগটা কিনি তাহলে আমি কত পাবো, 90% ডিসকাউন্ট পাবো। তার কুপন কোডটা তখন কী থাকবে, ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এরপরে সে তারটা যখন আমি দেখলাম, ও নতুন একটা পেজে যখন আসলাম, সে আমাকে কতগুলো জিনিস দিয়েছে যেগুলো ইনস্ট্রাকশন টু বায়ার বলা হয়, যেগুলো বায়ারের কাছ থেকে যে জিনিসগুলো তার দরকার আছে। অর্থাৎ সে আমাকে বললো একটা রিটেন স্ক্রিপ্ট দরকার আছে, ভয়েস এটা মাস্ট দিতে হবে। কিন্তু আর বললো যে যদি ভয়েস থাকে, ভয়েস ওভার থাকলে তাহলে দিতে পারবে, আর কোনো ভিডিও অথবা ইমেজ থাকলে দিতে পারবে, সেটা অপশনাল, কিন্তু ওই স্ক্রিপ্টটা অবশ্যই লাগবে। তো এজ এ বায়ার হিসেবে আমি তাকে আমার স্ক্রিপ্টটা কী করতেছি, তাকে লিখতেছি। আমি বললাম তাকে আমি এমন একটা ভিডিও তৈরি করতে চাই যেখানে নিচের ইনফরমেশনগুলো কী হবে, থাকবে, কিন্তু ভিডিওটা অবশ্যই ভিডিও মেকার এফএক্স সফটওয়্যার দিয়ে তৈরি করা হবে। আমি কিন্তু ইনস্ট্রাকশনগুলো সব লিখতেছি বাই দ্য বাই। তার এরপর আছে কি
তো ভিডিওটা অবশ্যই বেস্ট অন, আমি এটা লিখলাম, এটা আগে বললাম যে ইনফরমেশনগুলো আমি বাইরে লিখতেছি। নাম্বার 1 মানে বায়ার হিসেবে 1 অথবা 2 অথবা আমি কোনো বুলেট পয়েন্ট আকার আমি দিব যেন সে বুঝতে পারে। আমি এখানে লিখলাম, ওখানে কিওয়ার্ড হিসেবে থাকবে সিলিকন টেকনোলজি ইনস্টিটিউট। মানে ভিডিওতে একটা কিওয়ার্ড থাকে না প্রত্যেকটা কাজের, ঠিক সেম এই ভিডিওতে থাকবে কোনটা, সিলিকন টেকনোলজি ইনস্টিটিউট। তারপর থাকবে ওয়েবসাইট কোন হবে, আমি এখানে কক্সবাজারটেক.com ইউজ করলাম। মানে আমার ওয়েবসাইট যোগাযোগের জন্য অথবা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য অথবা কোম্পানির জন্য আমি একটা কী করলাম, জাস্ট একটা ব্র্যান্ডিংয়ের জন্য, একটা মার্কেটিংয়ের জন্য, একটা কি পরিচিতির জন্য একটা কী করব, ভিডিও তৈরি করব। তারপর আমি এখানে লিখলাম প্রতিষ্ঠানটা কিসের, সিস্টার অফ কনসার্ন, আমি আরেকটা প্রতিষ্ঠানের নাম লিখলাম কক্সবাজার নিউজ। আর আমি সব কিছু দিব না, কিন্তু একজন বায়ার, একজন প্রোভাইডার হিসেবে তাকে বুঝে নিতে হবে, তার ডিটেলসগুলো জানার জন্য একটু তাকে রিসার্চ করতে হবে কি, তার মেইন ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করতে হবে কি, কক্সবাজারটেক.com। মানে অর্থাৎ ওয়েবসাইটে গেলে অ্যাবাউট আস পেজে অথবা বিভিন্ন পেজে ঢুকলে, গ্যালারিতে ঢুকলে আমরা বুঝতে পারবো আসলে তাদের সার্ভিসটা কী কী, এগুলো নিচ থেকে নিতে হবে। কিন্তু আমি অ্যাজ এ বায়ার হিসেবে কিন্তু আমি তাকে সব কিছু দিচ্ছি না, জাস্ট আমি তাকে এখানে লিখলাম কি, স্লোগান হিসেবে লিখলাম লার্ন, প্র্যাকটিস অ্যান্ড আর্ন, এটা স্লোগান হিসেবে দিলাম। তাকে কিন্তু আমি ভিডিওটা এইটুকুতে এত সেকেন্ড থাকতে হবে, এই ইমেজ থাকতে হবে, অমুক থাকতে হবে, আমি তাকে তেমন কিছু বলতেছি না। সার্ভিসের জায়গায় আমি দুইটা শব্দকে এন্ড দিয়ে আমি যুক্ত করছি। একটা হচ্ছে কি ট্রেনিং অন প্রফেশনাল জবস। প্রফেশনাল অনেক তো জব থাকে, এটা অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, কম্পিউটার বেসড হইতে পারে এটা। তারপর হচ্ছে কি আইটি ফার্ম, এইটুকু আমি লিখলাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, এইটুকু লিখলাম। এটা হচ্ছে আমাদের সার্ভিস, দুইটা সার্ভিস হচ্ছে এটা এই আমাদের প্রতিষ্ঠানে। তো আমি এইটুকু দিলাম। তো নাম্বার আমি একটু ভুল করছি, এখানে এই ফুড 2বার দিয়ে দিচ্ছি, আমি এখানে 5 লিখছি আমার। এরপরে যে আমি নাম্বার দিয়ে আর লিখতেছি না, কারণ পরবর্তী জিনিসগুলো তার আইডিয়া থেকে দিবে। কারণ সে ভিডিও মেকার এক্সপার্ট, অ্যানিমেটর এক্সপার্ট, সে তার অনেক কিছু কি থাকতে পারে, তার অনেক জানার অনেক কিছু বিষয় থাকতে পারে, সে নিজের মতো করে নিজে কী করবে, ভিডিওটা তৈরি করবে। এই জন্য আমি লিখলাম কি প্লিজ ইনক্লুড ইউর, অর্থাৎ তুমি তোমার মতো করে তোমার আইডিয়াগুলো তুমি কি করো, এই ভিডিওর সাথে অ্যাড করো, যেটা ওই ভিডিওর সাথে কি যাবে। কমফোর্টেবল মানে হচ্ছে কি এই ভিডিওর সাথে যেটা অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই ভিডিওর সাথে যেটা রিলেটেড, এটা যেটা যাবে সেইটুকু তুমি কি করো, ইউজ করো। আমি এটুকু লিখলাম। এটুকু করার পরে দেন আমি তাকে কি করব, আমি একটু বানানগুলো একটু শুদ্ধ করতেছি, ঠিক করতেছি। এটা লেখার পরে আমার জাস্ট নামটা লিখে দিলাম। অথবা যে ক্লায়েন্ট যদি তার পরিচয় দিতে চায় অথবা তার নামটা যদি দিতে চায়, তখন সেই ক্ষেত্রে তার নামটা দেই। তো আমি এখানে মিস্টার রোবট নামটা দিলাম। দেওয়ার পরে আমি তাকে কি করলাম, মেসেজটা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ আমি আমার হায়ারও করেছি, তারপর আমি তাকে মেসেজটা দিয়েছি। যদি তাকে আমি মেসেজ না দিই, সে কিন্তু কাজ কিন্তু স্টার্ট করতে পারবে না, আর ওখানে কিন্তু স্টার্টের কোনো অপশন থাকবে না। তো এখানে এটি হচ্ছে কাজ, অর্থাৎ এটা কাজটা যখন পাওয়ার পর তখন টাইম ফ্রেমটা তখন দেখতে হবে। টাইম ফ্রেম মানে যে ক্লায়েন্ট আপনাকে 2 দিনের সময় দিছে, তো 2 দিনের সময়ে যদি আপনি যদি 4 দিন নেন প্রথমে, তাহলে সে ক্লায়েন্ট আপনার প্রতি কী হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তো এই জন্য আমরা ইন টাইমে কাজটা প্রোভাইড করার জন্য চেষ্টা করবো ক্লায়েন্টকে। এবং এক্সপেক্টেড ডেলিভারি দিয়ে দিচ্ছে, আজকে হচ্ছে 25 তারিখ, এক্সপেক্টেড ডেলিভারি ডেট হচ্ছে কত, জুলাই 28, 2017। তিনটা দিন তার কাছে কি আছে, টাইম আছে। 3 দিনের মধ্যে সে কি না 3 না 4 দিন, 25, 26, 27, 28, 4 দিন সময়ের মধ্যে সেই কাজটা কী করবে, প্রোভাইড করবে। এখানে দেখেন ক্রিয়েট প্রফেশনাল হোয়াইট বোর্ড অ্যানিমেশন উইথ লোয়ার প্রাইস অ্যান্ড 0.5, কিন্তু এটা কিন্তু ও দেখতে পারবে, আমি দেখতে পারবো, কিন্তু আমি যে কত ডলারে তার গিগটা কিনছি অন্যকে কিন্তু দেখতে পারবে। ঠিক সেম অন্য জায়গায় কিন্তু কী থাকবে, $5 থাকবে। আমি তো জাস্ট পার্সোনালি তার সাথে হয়তো আমার রিলেশনটা ভালো, তাকে হয়তো আমি তার একটা বন্ধুর মাধ্যমে রেফার আসছি, এই জন্য সে আমাকে কি দিছে, এই জিনিসটা ডিসকাউন্টটা অফার করছে। তো এভাবে কি করা হয়, মানে আপনি যদি বায়ার হিসেবে কাজ করতে চান, কাউকে হায়ার করতে চান, এভাবে হায়ার করা হয়। ঠিক একজন ফ্রিল্যান্সারকে কী জিনিসগুলো দরকার, কী জিনিসগুলো ইনক্লুড করা দরকার, কী জিনিস ইনক্লুড করলে বায়ার তার প্রতি ইন্টারেস্টেড থাকে অথবা আগ্রহ প্রকাশ করে গিগটা কেনার জন্য, এই জিনিসগুলো ফলো করলে তখন প্রচুর পরিমাণে কী পাবো, প্রচুর পরিমাণে আমরা গিগের উপর সেল পাবো। যেমন অলরেডি আমরা একটা জিনিস দেখতে পাই, আমাদের আগে এখানে ডলার ছিল কত, 7.5, কিন্তু এখন দেখতে পাচ্ছি
যেহেতু আমরা গিগটা কিনলাম, গিগটা কেনার পরে তখন আমাদের আমাদের মেইন ব্যালেন্স থেকে 50 সেন্ট কী হয়ে গেছে, 50 সেন্ট কেটে ফেলছে। তো এই জন্য আমাদের ব্যালেন্স আছে কত এখন, $7। যদি আমাকে কি না দিত, ডিসকাউন্ট কোড না দিত, তাহলে আমার কত কাটতো, তাহলে আমার ব্যালেন্স থাকতো 5 কেটে দিত, ব্যালেন্স থাকতো কত, 2.50 থাকতো। তাহলে এটাই হচ্ছে কীভাবে কুপন কোড ইউজ করতে হয় আর কীভাবে কুপন কোড ইউজ করে অল্প খরচে সার্ভিস কিনতে হয়।